সদস্যবৃন্দ এবং সুধীবৃন্দ এবং বিভিন্ন ধরনের নারী ও পুরুষ শ্রোতা, আজকে আমি বক্তব্য দেব না, আজকে আমার বক্তব্য দেব না, এটা আমি বলেই দিয়েছি। আর বক্তাদেরকে দাওয়াত দিয়ে আমরা নিজেরাই বক্তৃতা করে টাইম নষ্ট করব, এটা খুব শোভনীয় নয়। কাজেই আমি শুধু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মাশাআল্লাহ, অনেক উন্নত মানের বক্তব্য হচ্ছে, উচ্চাঙ্গের কথাবার্তা হচ্ছে, বাছাই করা কথাবার্তা হচ্ছে। ছোট ভাই বলে গেলেন যে চমৎকার একটি প্রস্তাবনা পার্লামেন্টে এসেছে কোন একজন এমপি সাহেবের, আমিও পড়েছি জাতীয় দৈনিকে, যে শুধু যেন কোরআন হাদিসের কথাবার্তা হয়। যে ওই দাবি তো আমরা করে আসতেছি যুগের পর যুগ, যুগের পর যুগ আমরা একটি দাবি করে আসছি যে ওয়াজ মাহফিলে মূল আলোচনা যেন কোরআন এবং হাদিস ভিত্তিক হয়, তবে ব্যাখ্যা বিশ্লেষণ উপমা স্বরূপ কিছু কথা তো আসতেই হয়, না হলে তো মানুষের বোঝার একটু সমস্যা হয়ে থাকে। ইনশাআল্লাহ আমাদের সেই দাবি অন্য মুখে হলেও সত্যভাবে প্রতিষ্ঠিত হওয়ার দিকে আল্লাহ তৌফিক দান করুন। তবে ভাই যেটা সমস্যা করেছেন সেটা হলো লেখাপড়ার সমস্যা। জাতিকে 4 ভাগে বিভক্ত করেছেন। একটি হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত, দ্বিতীয় হলো সুন্নি বা তরিকত ফেডারেশন বা সুফিপন্থী, তৃতীয় হলো হেফাজতপন্থী, চতুর্থ হলো আহলে হাদিস। মানুষকে 4 ভাবে বিভক্ত করেছেন। এখানে ইনি সুন্নি কি জিনিস বোঝেন নাই, যেমন বোঝেন নাই আমাদের মাননীয় ডিএমপি কমিশনার সাহেব। সমস্যা হয়ে গেছে, আমি তাদেরকে দোষ দিব না, এই জন্য যে তারা পড়াশোনা করে নেবেন। সুন্নি বলতে আজকে আলোচনা নয়, যেহেতু ভাই বলেছে, ছোট ভাই একটু বলেছে, তার সাথে আমি সংযোগ করছি। পৃথিবীর সকল মুসলিম যারা ভ্রান্ত পথের পথিক নয়, শিয়া নয়, মুতাজিলা নয়, খারেজিয়া নয়, কাররামিয়া নয়, কাদারিয়া নয়, জাবরিয়া নয়, কোরআনিয়া নয়, কাদিয়ানিয়া নয় ইত্যাদি বাতিল ফিরকার মানে তারা অংশীদার নয়। সে হানাফি হোক, মালিকি হোক, শাফি হোক, হাম্বলি হোক, আহলে হাদিস হোক, সবাই সুন্নি এবং আহলে সুন্নাহ ওয়াল জামাত। জিনিসটা ভুল করছেন। কালকে ইনশাআল্লাহ আমি একটু বিস্তারিত আলোচনা করব, যে ভুল সর্বত্র হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। এনারা সুন্নি। আপনারা কি ফর্ম ফিল আপ করেন না জীবনে? জাতি কি মুসলিম, সাথে একটা ঘর থাকে না, সেখানে কি লেখেন? সুন্নি লেখেন। তাহলে সুন্নিকে আবার ভাগ করলেন কিভাবে? অদ্ভুত। শিয়া এবং সুন্নি, আমাদের সে 2টি ভাগ আছে, আর কোনো ভাগ নাই। বাকিরা সব মুসলিম। আমরা সংখ্যাগরিষ্ঠ অংশ হানাফি মাযহাবের অনুসারী, এবং তার পরে পরেই দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ আহলুল হাদিস। তরিকত ফেডারেশন একটা সংগঠন, হেফাজতে ইসলাম একটা সংগঠন, কিন্তু হানাফি হলো মাযহাব, আহলে হাদিস হলো একটা বিরাট প্ল্যাটফর্ম। সাহাবীদের যুগ থেকে তাবেঈদের যুগে এই পর্যন্ত চলে এসেছে। সুতরাং এই দেশে আকীদাগত বিভাজন সুন্নি মুসলিমদের মধ্যে নেই, আর মাসআলাগত বিভাজন শুধুমাত্র হানাফি এবং আহলে হাদিস ভাইদের মধ্যে আছে, যেটা সবই গৌণ বিষয়, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। সম্মানিত উপস্থিতি, কাজে পার্লামেন্টে যারা কথা বলবেন আর একটু লেখাপড়া করতে হবে। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন তাদেরও আরেকটু পড়াশোনা করতে হবে। সমস্যা হয়ে গেল পড়াশোনা না করা, না জানা। সুন্নি বলতে কি বোঝায় আমাদের দেশে? সুন্নি বলতে যারা কবর পূজা করে, মাজার পূজা করে, 12 রবিউল আউয়ালে মিছিল নামায়, তারপরে খালি কাসিদা পাঠ করে, কাওয়ালি গায়, নিজেদেরকে বলে আমরা কাদেরিয়া তরিকার। আসলে কাদেরিয়া তরিকার কিচ্ছু করার নেই। আব্দুল কাদের জিলানী হাম্বলি মাযহাবের মানুষ, তিনি আমিন জোরে বলতেন, তিনি রাফুল ইয়াদান করতেন, তিনি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তেন বলে জানি না, এবার পায়ের সাথে পা মিলানো, এগুলা সব হাম্বলি মাযহাবের বিষয়। হাম্বলি মাযহাব এবং আহলে হাদিসরা খুবই কাছাকাছি আকীদা এবং আমলের দিক থেকে। যারা সুন্নি এবং কাদেরিয়া দাবি করেন তাদের সাথে আহলে হাদিসের খুব কাছাকাছি থাকার কথা, কিন্তু আপনারা কেমন কাদেরিয়া বুঝতে পারলাম না।
এখানে আরেকটা সমস্যা সৃষ্টি করেছেন। আপনারা যদি কাদেরিয়া সুফি হন, সুফি শব্দটা বাদে দিলাম, আর সুফিবাদের যে ভালো দিকগুলা সেটা হলো জোহদ, তাকাসসুফ, তাওয়াজু, তারপরে কম খফতান কম খরদান ইত্যাদি ইত্যাদি, হিংসা নাই, বিদ্বেষ নাই, যা পাই তাই খাই, শুকর করি, আল্লাহ যা দেয় ইত্যাদি ইত্যাদি থাকলে ওইটা হলো সুফিবাদের মূল নীতি। আর আমরা স্বল্প দামের কাপড় পরি ইত্যাদি ইত্যাদি হলো সুফিবাদ। সেই সুফিবাদ এখন মাঠে আইসা মারো রে, ধরো রে, এই মসজিদ ভাঙ্গো রে, আগুন ধরাও রে, কোথায় সুফিবাদ আর আপনারা কোথায় আছেন? সব জায়গায় বিকৃতি, সব জায়গায় এলোমেলো এবং গন্ডগোল, যার যা খুশি বলে চলেছেন। এই জন্য সত্য কথা আসা দরকার, শুদ্ধ কথা আসা দরকার, পরিচ্ছন্ন কথা আসা দরকার। আলহামদুলিল্লাহ, কোরআন দে ওয়াযাক্কির বিল কোরআনে মান ইয়াখাফু ওয়াঈদ, আল্লাহ নিজেই বলে দিয়েছেন কোরআন দিয়ে ওয়াজ করো। কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে ওয়াজ এসেছে কোরআনের মধ্যে। কোরআন দিয়ে ওয়াজ করো, হাদিস তার ব্যাখ্যা, এইটাই যদি সারা দেশে ছড়ে যায়, আলহামদুলিল্লাহ আমরা পরস্পর আরো কাছাকাছি চলে আসতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা প্রোগ্রামের শেষ পর্যন্ত এখানে থাকবেন। আমরা আরো বলে যাই, যশোর দিয়ে মেলা সমস্যা, কয়েকটা প্রোগ্রামে গেলাম, ভাইয়েরা মারামারি কাটাকাটি করার জন্য রেডি। 91টা মসজিদে এলান জারি করে দিয়েছেন। ভিতরে বৈঠকে বসলাম, ভাইদের সাথে এত সুন্দর কথাবার্তা হলো, সবাই অবাক হয়ে গেল যে ঘটনা কি। একদল মার মুখী রাস্তায় চড়াও, মাররে ধররে, ভিতরে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। প্রশাসনও খুশি, চেয়ারম্যান সাহেবও খুশি যে যাদের ব্যাপারে এত অভিযোগ, কাছে বসে দেখি যাদের বিরুদ্ধে অভিযোগ করার মতো কিছুই নেই। আসলে আহলে হাদিসরা জঙ্গি, আহলে হাদিসরা মারামারি করে, আহলে হাদিসরা কাটাকাটি করে, আহলে হাদিসরা এই করে সেই করে, আহলে হাদিসরা খারাপ কিছুই করে না। কোরআনের কথা বলে, সহিহ হাদিসের কথা বলে, মারতে আসলে মায়ের খায়, মার দিতে যায় না। কাউকে কোনদিন লাঠি ধরতে বলে না যে মারামারি করো। আহলে হাদিসরা কখনোই কাউকে গালি দিতে পারে না। কোনো এলাকার কোনো প্রশাসন বলতে পারবে না যে কোনো হানাফি ভাইদের বা অন্য কোনো ভাইদের কোনো ধরনের প্রোগ্রামে বাধা সৃষ্টি করা হোক, আমরা কোথাও অভিযোগ করেছি, এমন কোনো তেমন কিছু দেখাতে পারবে না। আড়ালে কেউ করলে করতে পারে, কিন্তু আমাদের জানা মতে নাই। আমরা উন্নত চরিত্র, উন্নত আদর্শের, উন্নত নীতির, উন্নত ধ্যান ধারণা পোষণ করে আলহামদুলিল্লাহ কোনো নিচিতায়, কোনো ছোটতায়, কোনো নিকৃষ্টতায়, কোনো বাজে কাজে আমরা নেই। কোরআনের বর্ণিত উন্নত চরিত্র, হাদিসে বর্ণিত উন্নত চরিত্র, মানবতার উন্নত চরিত্র যত যা আছে, ধৈর্যের সাথে আমরা তাই শিখি এবং শিখাই। আমাদের ছোট ছাত্রদেরকে ওইভাবেই আমরা গড়ে তোলার চেষ্টা করছি। নীতির উপরে, আদর্শের উপরে, চরিত্রের উপরে, জ্ঞানের উপরে, বোধ শক্তির উপরে। এই দেখেন না, বক্তব্য দিয়ে যাচ্ছে, সবকিছু জানে, দৈনন্দিন সবকিছু তাদের মাথার মধ্যে রয়েছে। কেউ মূর্খ না, আল্লাহুল হামদ। পার্লামেন্টে কি করছে তাও জানে, ইউনিভার্সিটি কি করছে তাও জানে, প্রশাসন কি করছে তাও জানে, রাস্তাঘাটে কি হচ্ছে তাও জানে, প্রতিপক্ষ কি করছে তাও জানে, রাজনৈতিক নেতারা কি করছে তাও জানে, কোরআন এবং হাদিস অনুযায়ী কি হওয়া উচিত সেটাও তারা জানে, বোঝে এবং বলতে পারে। আপনি কি মনে করেছেন এই ধারা শান্তিপূর্ণভাবে যদি 10 থেকে 20 বছর অব্যাহত থাকে, ইনশাআল্লাহ এই দেশের বুকে যে কাম্য পরিস্থিতি সৃষ্টি হওয়া দরকার, সেই কাম্য পরিস্থিতি ইনশাআল্লাহ আমাদের আহলে হাদিসরা অনেক দূর এগিয়ে নিতে সক্ষম হবে বলে আমি আশাবাদী। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের কাছে দোয়া এবং সাহায্য চেয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ কালকে আমার পূর্ণাঙ্গ বক্তব্যের সম্ভাবনা রয়েছে। বাইরে যে সময় দেন, কালকে কথা বলবো। আমার 10 মিনিট টাইম শেষ, কেননা আমাদের টাইম মেনে চলতে হয়। এটাও নীতি, এটাও আদর্শ। আমি টাইম মতো আমার বক্তব্য শেষ করব, টেনে নেব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।